আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেটা শুনলে হয়তো আজ রাতের পর আর একা ঘুমাতে পারবেন না। গল্পটা শুধু একটা ভূতের গল্প না, এটা একটা গ্রামের অন্ধকার ইতিহাস, একটা অভিশপ্ত বাড়ির গল্প, আর এমন এক মেয়ের গল্প যে মারা যাওয়ার পরেও কাউকে ছাড়েনি। গল্প শুরু করার আগে একটা কথা, যদি আপনারা সত্যি সত্যি ভয়ঙ্কর গল্প ভালোবাসেন তাহলে এখনই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনলে আপনার বুক কেঁপে উঠবেই। প্রথম অধ্যায়, অভিশপ্ত গ্রামের শুরু। বাংলার এক দূর গ্রামের নাম ছিল শালবনপুর। চারদিকে ঘন জঙ্গল, বাঁশঝাড়, পুরনো কবরস্থান, আর গ্রামের এক কোনায় দাঁড়িয়ে থাকা একটা ভাঙা জমিদার বাড়ি। লোকজন বলতো সেই বাড়িতে রাত হলেই লাল শাড়ি পরা এক মেয়েকে দেখা যায়। কেউ বলতো সে কাঁদে, কেউ বলতো সে হাসে, আবার কেউ বলতো যে তাকে একবার দেখে সে আর আগের মতো থাকে না। গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে দিত, কারণ রাত 12টার পর সেই বাড়ির দিক থেকে ভেসে আসত নূপুরের শব্দ। ঝুম ঝুম ঝুম। কি দ্বিতীয় অধ্যায়, রাকিবের আগমন। ঢাকা শহর থেকে এক যুবক এলো সেই গ্রামে। তার নাম রাকিব। রাকিব ছিল ইউটিউব ভিডিও বানানো ছেলে। ভূতের গল্প, রহস্য, পুরনো বাড়ি নিয়ে ভিডিও করত সে। তার সঙ্গে ছিল 3 বন্ধু, সোহান, নাইম, আরিফ। গ্রামে ঢুকতেই তারা লক্ষ্য করল সবাই যেন তাদের অদ্ভুত চোখে দেখছে। এক বুড়ো মানুষ ধীরে এসে বলল, বাবারা, রাত হইলে ওই বাড়ির দিকে যাইও না। রাকিব হেসে বলল, চাচা, এসব ভূতটুত কিছু নাই। বুড়ো লোকটা কাপা গলায় বলল, আমিও একদিন এই কথাই বলছিলাম। তৃতীয় অধ্যায়, জমিদার বাড়ির ভয়ঙ্কর ইতিহাস। গ্রামের ইমাম সাহেব পরে তাদের একটা পুরনো গল্প শোনালেন। অনেক বছর আগে সেই জমিদার বাড়িতে থাকত এক সুন্দরী মেয়ে। তার নাম ছিল জবা। জবা খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু জমিদারের ছেলে তাকে জোর করে বিয়ে করতে চাইত। জবা অন্য একজনকে ভালোবাসত। এক রাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে নির্মমভাবে হত্যা করা হয়। তার লাশ কবর দেওয়া হয়নি, বাড়ির পিছনের কুজোর ভেতরে ফেলে রাখা হয়। আর সেই দিন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাতে কান্নার শব্দ, দরজায় মানুষ উধাও হয়ে যাওয়া। চতুর্থ অধ্যায়, রাতের অনুসন্ধান। রাকিব আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল রাতেই বাড়ির ভিতরে যাবে। রাত 11টা, চারদিকে ঝিঙি পোকার শব্দ, আকাশে কালো মেঘ। তারা ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল সেই বাড়িতে। ভিতরে ঢুকেই ঠান্ডা বাতাস বয়ে গেল হঠাৎ। উপরে কার যেন হাঁটার শব্দ, ঠক ঠক হক। সোহান ফিসফিস করে বলল, ভাই, কেউ আছে? রাকিব ক্যামেরা ঘুরাতেই দেখা গেল দূরে সাদা মুখের এক মেয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো পুরো কালো, লম্বা চুল মাটিতে পড়ে আছে আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। পঞ্চম অধ্যায়, প্রথম মৃত্যু। হঠাৎ বিদ্যুৎ চমকালো। এক সেকেন্ডের জন্য সবাই চোখ বন্ধ করল। চোখ খুলতেই আরিফ নেই, চারদিকে শুধু রক্তের দাগ। দূর থেকে ভেসে আসছে কাদার শব্দ। আমারে বাঁচাও। বন্ধুরা দৌড়ে নিচে নামল, কিন্তু নিচের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। তারপর পুরো বাড়ি জুড়ে ভেসে এলো সেই নূপুরের শব্দ, ঝুম ঝুম ঝুমকে। ষষ্ঠ অধ্যায়, জবার আত্মা। রাকিব হঠাৎ দেখতে পেল দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমারে কেন মারছিল। এরপর সেই মেয়েটা ধীরে ধীরে সামনে আসলো। সে বলল, আমার লাশ এখনো মাটির নিচে নাই। আমি শান্তি পাই নাই। তার চোখ থেকে রক্ত ঝরছিল। রাকিব বুঝতে পারল জবা প্রতিশোধ নিতে ফিরে এসেছে। সপ্তম অধ্যায়, কুজোর রহস্য। তারা বাড়ির পিছনের কুজোর কাছে গেল। কুশোর ভিতর থেকে ভেসে আসছিল কান্নার শব্দ। রশি দিয়ে নিচে নামতেই দেখা গেল পুরনো হাডগোড় আর লাল শাড়ির ছেঁড়া অংশ। ঠিক তখনই পিছন থেকে কেউ ফিসফিস করে বলল, তোমরাও আর ফিরতে পারবা না। অষ্টম অধ্যায়, শেষ রাত। চারদিকে ঝড় শুরু হলো, গাছগুলো দুলতে লাগল। নাইম হঠাৎ পাগলের মতো চিৎকার করতে লাগল। সে বলল, ও আমার পিছনে দাঁড়ায় আছে। তারপর সে নিজেই দৌড়ে কুশোর ভিতরে ঝাঁপ দিল। রাকিব একা হয়ে গেল। হঠাৎ জবা সামনে এসে দাঁড়ালো। সে ধীরে বলল, আমারে দাফন কর। রাকিব গ্রামের মানুষদের নিয়ে সকালে কুজো খুঁড়ে জবার হাড় দাফন করল। সেদিনের পর সেই বাড়িতে আর কখনো কোনো শব্দ শোনা যায়নি। কিন্তু গ্রামের কিছু মানুষ এখনো বলে, পূর্ণিমার রাতে সেই বাড়ির ছাদে লাল শাড়ি পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। বলুন তো, আপনারা যদি রাকিবের জায়গায় থাকতেন, সেই বাড়িতে রাত কাটাতে পারতেন? গল্পটা যদি সত্যি ভয় লাগিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান জবার আত্মা কি সত্যি এখনো আছে। আবার দেখা হবে নতুন আরেকটা ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাতের অন্ধকারে সাবধানে থাকবেন।